প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্মানিত সেক্রেটারি মুক্তাগাছা 5 আসনের জামাত কর্তৃক মনোনীত সংসদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান। স্যার দেখেন ঠিক আছে নাকি একটু উঁচা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া শুহাদাই উম্মতিহি আজমাইন। সম্মানিত সভাপতি, এই এলাকার মুরব্বিয়ানে কেরাম, এই ইউনিয়ন ওয়ার্ড এবং ইউনিটের দায়িত্বশীল বৃন্দ, সুধীমণ্ডলী, আমার একান্ত প্রিয় যুবক ভাইরা, অন্যান্য ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা আল আনআমের 11 নম্বর আয়াতে খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন। কোরআনের প্রত্যেকটি আয়াতে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এখানে বলেছেন, কুল সিরু ফিল আরদ সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা পৃথিবী পরিভ্রমণ করে দেখো, যাহারা সত্যকে অস্বীকার করেছিল এবং মিথ্যার ভিত্তিতে যারা জীবন পরিচালনা করেছিল তাদের পরিণতি কি হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা জমিনকে ভ্রমণ করে দেখো, এর নিদর্শন তোমরা দেখতে পাবে। আপনারা যদি যান বদরের প্রান্তরে, দেখবেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা কি পরিণতি বরণ করেছিল। আপনারা যদি যান মাদিয়ানে, সেখানে দেখবেন ওজনে কম দেওয়ার কারণে, মাপে কম দেওয়ার কারণে এবং ইমানদার ব্যক্তিদের উপর জুলুম করার কারণে সেই জনপদের লোকদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা যদি যান ডেড সি, মৃত সাগর, যেটা সেই পবিত্র মসজিদুল আকসার ঠিক পূর্ব দিকে জর্ডান নদীতে আম্মান নগরীর পার্শ্বে কওমে লূতকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন। আপনারা যদি যান সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপকারী নমরুদকে দেখতে পাবেন কি পরিণতি সে বরণ করেছিল। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে উল্লেখ করেছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিন পরিভ্রমণ করে দেখো, যারা সত্যকে অস্বীকার করেছিল, মিথ্যার ভিত্তিতে যারা জীবন পরিচালনা করেছিল, দাম্ভিকতা দেখিয়েছিল, কুফরির পন্থা অবলম্বন করেছিল, তাদের পরিণতি কি হয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমরা আজকে একটা চোখের সামনে দৃষ্টান্ত দেখতে পেলাম। আমি যা বললাম এটা কোরআনে আছে, কিন্তু এখন যেটা বলবো এটা আপনারা দেখেছেন। 15.5 বছর যিনি দেশটা শাসন করেছিলেন, আলেম ওলামা, পীর মাশায়েখ, মসজিদ মাদ্রাসা মক্তবের উপর যিনি দাম্ভিকতার সাথে অত্যাচার করেছেন, নির্যাতন চালিয়েছেন, আয়না ঘর তৈরি করে মানুষকে ধরে নিয়ে অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে তিনি বন্দী করে রেখেছেন। কত মা তার সন্তান হারিয়ে চিৎকার করেছে, কত সন্তান তার বাবাকে হারিয়ে চিৎকার করেছে, কত নারী বিধবা হয়ে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে জমিনকে ভিজিয়েছে। কেউ তার প্রতিবাদ করতে পারে নাই, দুঃসাহস দেখাতে পারে নাই। কারাগার, কারাগার, কারাগার। এদেশের নন্দিত মুফাসসিরে কোরআন, বিশ্বের অগণিত মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী 50টির বেশি দেশ ভ্রমণ করে যিনি কোরআনের তাফসীর করেছেন, তাকে অপবাদ দিয়ে কারাগারে 13টি বছর আটকে রেখেছিল, অন্ধকারা প্রকোষ্ঠে। আমি তার আইনজীবী, বহুবার তার সাথে সাক্ষাৎ করেছি। প্রত্যেকবার তিনি বলছেন, আমার ইমানের পরীক্ষা হচ্ছে, আমাকে দোয়া করো,
দেশবাসীকে দোয়া করতে বলবে আমি যেন এই পরীক্ষায় পাশ করতে পারি। আল্লামা সাঈদীর এই বক্তব্য আমি সাক্ষাৎ করে বের হয়ে মিডিয়ার সামনে উপস্থাপন করতাম। কত হুমকি ধামকি, কত কিছুই না চলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিলেন। 5ই আগস্ট এই জমিন থেকে তিনি পালিয়ে গেলেন। আজকে 15 মাসের মাথায় এই দেশের আদালত তার বিচার করলো, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। এটাই তো দৃষ্টান্ত। একজন ইমানদার ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদ, জমিন পরিভ্রমণ করে দেখো জালেমদের পরিণতি কি হয়েছিল। আজকে বাংলাদেশে চোখের সামনে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখানোর দরকার নেই। দেখুন, অন্যায়কারী, অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী, আলেমদের উপরে আঘাতকারী কোন শক্তিকে আল্লাহ তাআলা সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন না, ছেড়ে দিবেন না ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় ভাইরা, এবার আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি কে? রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, হে বিশ্ব মানবতা, রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সেই মহান প্রভু, তিনি সেই মহান সত্তা, যিনি আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর তিনি প্রতিপালক, তিনি সবকিছুর মালিক। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সাম্রাজ্য আসমান এবং জমিনে একমাত্র তারই রাজত্ব, তিনিই রাজাধিরাজ। তার সামনে কেউ রাজত্বের দাবি করতে পারে না, মুলক দাবি করতে পারে না। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সার্বভৌমত্বের মালিক একমাত্র তিনি। সেই মহান রব্বুল আলামিনকে আমরা প্রভু মানি। হি ইজ আওয়ার লর্ড, হি ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। তিনি আমাদের প্রতিপালক, সমগ্র বিশ্ব তিনি সৃষ্টি করেছেন। সেই মহান রব্বুল আলামিন মানব জাতির পরিচালনার জন্য একটি বিধান দিয়েছেন। সেই বিধানটির নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য, মনোনীত, অ্যাকসেপ্টেবল একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলামের ভিতরে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, বাণিজ্য নীতি আছে, বিচার আছে, আইন আছে, আদালত আছে, কোর্ট আছে, এমনকি লেজিসলেচার, পার্লামেন্ট কিভাবে চলবে সে আইন আছে, গণভবন কিভাবে চলবে সেই আইন আছে, বঙ্গভবন কিভাবে চলবে সেই আইন আছে, পররাষ্ট্রনীতি কি হবে সেই বক্তব্য আছে। সব কিছু এই ইসলামের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলছেন যে এই ইসলামকে তোমরা গ্রহণ করো এবং এই ইসলামকে তোমরা আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো আল্লাহর রাসূলের। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ তোমাদের নেই। দুর্ভাগ্যের বিষয়, সেই ইসলাম সম্পূর্ণ অবিকৃত অবস্থা আমাদের মাঝে থাকার পরেও আমরা ইসলামের ভিত্তিতে আমাদের রাষ্ট্র, আমাদের জীবন, আমাদের পরিবার পরিচালনা না করার কারণে যা হওয়ার তাই হয়েছে। কারণ আল্লাহ রসুল বলেছিলেন বিদায় হজের ভাষণে, তার আত্মফিকুম আমরাই, তোমাদের কাছে আমি দুটো বস্তু রেখে গেলাম, আমি চলে যাচ্ছি। যতদিন তোমরা এই দুটোকে আঁকড়ে ধরে রাখবে, পৃথিবীতে তোমরা সম্মানিত হবে, মর্যাদাবান হবে, গৌরবান্বিত হবে। এই পৃথিবীতে কেউ তোমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আর যদি এই দুটো বস্তু ছেড়ে দাও, তাহলে লাঞ্ছনা, গঞ্ছনা, নির্যাতন, নিপীড়ন তোমাদেরকে গ্রাস করে ফেলবে। তার একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আরেকটি আল্লাহর রসুল, আমার আদর্শ, আমার চরিত্র, আমার নীতি, আমার নৈতিকতা। এটা যদি তোমরা মানো। আজকে আমরা মুসলমান জাতি, 200 কোটি মুসলমান পৃথিবীর বুকে। এই মুসলমানদেরকে দেখে আজকে অমুসলিমরা হাসে। আমাদের কোরআন আছে, ইসলাম আছে, আল্লাহর নবী আছেন, কিন্তু বাস্তব জীবনে এইগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর কাজ হলো তার উল্টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, আর কাজ হলো তার উল্টা। এইভাবে গোটা ইসলাম থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। ফলশ্রুতিতে আজ সব জায়গায় মুসলিমরা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত। আগামী দিনে বাংলাদেশে মানুষের ভাগ্যের পরিবর্তনের একটা সময় এসেছে, একটা সুযোগ এসেছে। এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এই নির্বাচনে পার্লামেন্ট গঠন হবে।
পার্লামেন্টে এমপিরা যারা যাবেন তারাই আগামী দিনে দেশের আইন তৈরি করবেন। এই পার্লামেন্টের ভিত্তিতেই রাষ্ট্র চলবে, দেশ চলবে। সুতরাং এখানে যদি অতীতের সেই সিস্টেম থেকে আমরা বের হয়ে আসতে না পারি, কারণ 54 বছর কম কথা না, অর্ধ শতাধিক বছর যাবৎ আজকে বাংলাদেশ চলেছে। 3টি দল এখানে নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। 3টা দলের নেতৃত্বের আমল আমরা দেখেছি। আওয়ামী লীগ 24 বছর, বিএনপি 14 বছর, জাতীয় পার্টি 9 বছর দেশ চালিয়েছেন। আর 7 বছর চলেছে সামরিক শাসন। বাংলাদেশের মানুষ 54 বছরে কি পেয়েছে? রাস্তাঘাটের বেহাল অবস্থা। এখানকার খালগুলো, বিলগুলো বর্ষাকালে পানি থাকার কথা, একটা নর্দমায় পরিণত হয়ে গেছে, কারণ এখানে মশা উৎপাদন ছাড়া আর কিছু হয় না। আর শিক্ষা প্রতিষ্ঠানের করুণ অবস্থা, কতগুলো বিল্ডিং তৈরি হয়, একদিকে তৈরি হয় আর একদিকে ভাঙতে থাকে। রাস্তা তৈরি হয়, একদিকে তৈরি হয় আর একদিকে ভাঙতে থাকে। তার কারণটা কি? কারণ হলো বাজেট যা আসে 100% টাকা এখানে ইনভেস্টমেন্ট করা হয় না। একজন কন্ট্রাক্টর মুক্তাগাছা স্যার আমাকে বলেছেন যে কাজ করলাম 1 কোটি টাকার, আসলে কাজ হয়েছে 20 লাখ টাকার মাত্র। কেন? 20% মেরে দিয়েছেন এমপি সাহেব, 20% তার দলের পাতি নেতা, উপনেতা যারা চুঙ্গা ফুকায় তারা, আর 20% মারেছে প্রশাসন, 10% মারেছে যারা ইন্সপেকশন করছে তারা, আর 10% মেরেছে যারা হুমরা চুমরা তারা। 80% শেষ, 20%-এর কাজ হয় একটা রাস্তায়। অর্থাৎ 1 কোটি টাকা যদি বরাদ্দ হয়, 80 লক্ষ টাকায় মেরে দেওয়া হয় 20 লক্ষ টাকার কাজ হয়। যার ফলে বাংলাদেশের আজ পর্যন্ত আমাদের ভাগ্যের ডেভেলপমেন্টের কোনো পরিবর্তন হলো না। এই জায়গায় যদি পরিবর্তন আনতে হয়, সৎ, যোগ্য, সাহসী, দৃঢ়, অন্যায়ের কাছে মাথা নত করেন না, টাকা আত্মসাৎ করেন না, চুরি করেন না এবং ধার ধরেন না যে ব্যক্তি, তাকেই নির্বাচিত করতে হবে। এরকম লোক মাত্র 3 জন ছিল পার্লামেন্টে, সাইদি সাহেব সহ আরো 2 জন, 96-এ 3 জন 300 আসনের পার্লামেন্টকে কাঁপাই দিছে। এবং এই 3 জন উদাহরণ দিয়েছেন যে অন্যায়ের কাছে তারা মাথা নত করেন নাই। আল্লামা সাইদি পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দিতেন একা, 300 আসনের পার্লামেন্টে উনি যে বক্তব্য দিচ্ছেন কোরআনের পক্ষে, এটা কেউ খণ্ডন করতে পারে নাই, কারণ এটা ইতিহাস। দিস ইজ দ্য হিস্ট্রি, দিস ইজ দ্য সিস্টেম অফ ইসলাম, দ্যাট one following person never confess to other. একজন সাহসী ইমানদার ব্যক্তি আল্লাহ ছাড়া, ইসলাম ছাড়া আর কারো কাছে মাথা নত করে না। এই ধরনের ব্যক্তি যদি আপনারা পার্লামেন্টে পাঠাইতে পারেন, তাহলে ভাগ্যের পরিবর্তন হবে। আর যদি মিষ্টি কথা শুনে, আমরা মিষ্টির কথা শোনা ব্যক্তিদেরকে ভোট দিয়ে পাঠাই, যার ভিতরে কোরআনকে বাস্তবে প্রতিষ্ঠার কোনো সিস্টেম নাই, তার কমিটমেন্ট নাই, তার জন্য কোনো ধরনের চিন্তা ভাবনা নেই, তার আচরণে নাই, ব্যবহারে নাই, মুআমালাতে নাই, নামাজে তিনি যান না, এই ব্যক্তিকে যদি আপনি নেতা বানান, প্রতিনিধি বানান, তাহলে পার্লামেন্টে উনি যা করার তাই তো করবেন। কাজেই প্রথম সময় এসেছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করেন এবং আমাদেরকে পরিবর্তনের ভূমিকা রাখতে হবে। 1। 2 নম্বর কথা হলো, দেখুন 3টি দল দেশ চালিয়েছে, জামাত তো কোনোদিন দেশ চালায় নাই। 3 দলের পরিণতিটা কি? আওয়ামী লীগ 24 বছর রাষ্ট্র চালাইল, আর 15.5 বছর তো সর্বশেষ 28 লক্ষ কোটি টাকা তারা দেশের বাইরে পাচার করেছে। বাংলাদেশের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা, উন্নয়নের টাকা 28 লাখ টাকা বিদেশে চলে গেছে। এই 28 লক্ষ টাকা যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশে 1 বছরের বাজেটের টাকা হইল 6,97,000 কোটি টাকা, মানে 7 লাখেরও কম। 28 লাখ যদি হয়, 4 বছর বাংলাদেশ বিনা ইনকামে চালানো যাইতো, 1 টাকা ট্যাক্স নিতে হইতো না। এই পরিমাণ টাকা দেশের বাইরে চলে গেছে। আমাদের নেতারাই তো করেছে, যারা এমপি ছিলেন তারাই তো করেছে। এবার আসেন বিএনপির আমল। বিএনপির বন্ধুরা কিছু মনে করবেন না, কারণ এটা আমি অযৌক্তিক কথা বলছি না, যুক্তি দিয়ে বলছি। যদি কেউ ত্রুটি, আমার দল ত্রুটি বলে আমাকে বলবেন, গালাগালি করবেন না, যুক্তি দিয়ে কথা বলবেন। আপনাদের আমলে
কয়েকবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাহলে আপনারাও কিন্তু দুর্নীতির সাথে সম্পৃক্ত। জামাতের 2 জন মন্ত্রী ছিল, 2 জন, 2 মিনিস্টার রান 3 মিনিস্ট্রি, দেওয়ার ক্যাবিনেট মিনিস্টার। তারা 2 জন মন্ত্রী ছিলেন, 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। নিজামী সাহেব প্রথম কৃষিমন্ত্রী, পরে শিল্পমন্ত্রী, তাহলে 2টাই তিনি চালাইলেন। আর মুজাহিদ সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। তাহলে 2 জন মন্ত্রী 5 বছর মেয়াদে 3টা মন্ত্রণালয় চালাইলেন। এরপরে 111 আসলো, সেনাবাহিনী আসলো। ওনারা এসে সমস্ত নেতাদের বিরুদ্ধে তন্ন তন্ন করে খুঁজে খালি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। তাদের বিরুদ্ধে মামলা হলো, নাইকো মামলা, গ্যাটকো মামলা, অমুক মামলা, তমুক মামলা। কিন্তু নিজামী আর মুজাহিদ মন্ত্রণালয় যেটা চালিয়েছেন, সেই মন্ত্রণালয়ের দূরবীন দিয়ে তালাশ করে 1টি টাকার দুর্নীতি তারা আবিষ্কার করতে পারেন নাই। পৃথিবী তার সাক্ষী হয়ে আছে। আন্তর্জাতিক টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারা তাদের রিপোর্টে উল্লেখ করেছে, বাংলাদেশের দুর্নীতি দমন বলেছে কোনো ধরনের দুর্নীতি জামাত নেতাদের বিরুদ্ধে পাওয়া যায় নাই। সুতরাং 2টি মন্ত্রণালয় যেমন দুর্নীতিমুক্ত ছিল, আগামী দিনে জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, প্রত্যেকটি মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত থাকবে, দুর্নীতি উৎখাত হবে ইনশাআল্লাহুল আজিজ। এই দৃষ্টান্ত একমাত্র আমরাই দিতে পারি, আপনারা কিন্তু দিতে পারবেন না। ভাইরা আমার, এবার আসি, শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশ তো আছে, পার্লামেন্ট আছে, সবই আছে। আমরা বলেছিলাম দুষ্ট হাসিনার না, দুষ্ট হলো সিস্টেমের। ওখানে যিনি যান তিনি চুর হয়ে যাচ্ছেন, যত ভালো মানুষ যাচ্ছেন। নিজামী সাহেবের মধ্যে এলেম ছিল, পরকালের ভয় ছিল। মুজাহিদ সাহেবের মধ্যে এলেম ছিল, পরকালের ভয় ছিল। যার যার গ্রহণে তারা আত্মসাৎ করেন নাই। এই ধরনের ব্যক্তিরা যদি ওখানে যান, তাহলে কেবল অর্থ আত্মসাৎ হবে না, এটা একটা কথা। দ্বিতীয় হলে এমন একটা সিস্টেম আমরা গড়ে তুলব, এখানে কেউ চুরি করতে পারবে না। এই ধরনের একটা সিস্টেমের জন্য আমরা স্টেট রিফর্ম, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম। রাষ্ট্র সংস্কার করতে করতে 166টি প্রস্তাব ঠিক করা হইল। 166টি প্রস্তাবের মধ্যে বিএনপি 82টার বিরুদ্ধে বলল যে আমরা এগুলির সাথে একমত না। বিএনপি যদি একটা বড় দল, তারা যদি একমত না হয়, তাহলে রাষ্ট্র সংস্কার হবে কেমনে? একসাথে 82টা বাদ। এবার 84টার মধ্যে আমরা একমত হইলাম, সব দল, আওয়ামী লীগ, জামাত, বিএনপি, সকল দল, 31টি রাজনৈতিক দল আমরা একমত হয়ে গেলাম। এই 84টা পয়েন্টে আমরা একমত। আপনারা মনে কিছু নেবেন না, দেখেন যুক্তি দিয়ে কথা বলছি। এই দেশ তো আমাদের, এই দেশকে গড়ে তুলতে হবে আইনের মাধ্যমে, রাষ্ট্র চলবে আইনের মাধ্যমে। আপনি একটা হুঙ্কার মারবেন, কোথায় পাইছেন এই হুঙ্কার? কোন নাগরিক যদি অপরাধ করে তার বিচার হবে, আইন আছে দেখার জন্য, কোর্ট আছে বিচার করার জন্য। আপনি তো হুঙ্কার মারার কোনো অধিকারই রাখেন না। ইউ হ্যাভ নো রাইট টু শো ফেয়ার এনি সিটিজেন অফ দ্য স্টেট। একটা রাষ্ট্রের কোন নাগরিককে হুমকি দেওয়া, এটা ফৌজদারি দণ্ডবিধিতে অপরাধ করেছেন আপনি। আপনি এত বীর, আপনার বীরত্বকে আমরা মানি না। আমরা রাষ্ট্র মানি, আইন মানি, বিচারালয় মানি। আপনি একটা কৈমুদ্দিন মার্কা লোক রাজনীতি করেন একটা দলের, আর আইসা বলবেন মিটিং করতে পারবো না। কেন পারবো না? এই দেশ আমাদের, এই সংবিধান আমাদের, এই রাষ্ট্র আমার আপনার সকলের। আপনি যেমন রাজনীতি করতে পারেন, আরেকজন পারবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না, এটাই ল। আমরা বললাম যে ঠিক আছে, তাহলে এখন ওনারা 84টা আইনের ব্যাপারে একমত হইলেন। একমত হওয়ার পরে আবার পট করে 14টার মধ্যে ওনারা ডিসপুট দিয়ে দিলেন। এটা নাম হলো নোট অফ ডিসেন্ট। যারা শিক্ষিত মানুষ এটা জানেন যে সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু এই 14টা আমরা মানি না। কেন মানেন না? কারণ এই 14টা আইন যদি কার্যকর হয়, তাহলে তাদের একটু অসুবিধা আছে। সেই 14টা জিনিস কি? আমরা বলেছিলাম জামাতের লোকেরা, একটা লোক যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, সে আজীবন প্রধানমন্ত্রী থাকতে চায়। প্রথম নির্বাচিত হয়, তারপরে চলে বলে কৌশলে বিনা ইলেকশনে পার পাইতে চায়। সুতরাং আমরা নিয়ম করলাম, পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না। তাইলে আর 2বারের বেশি হইলে তো তৃতীয়বার গিয়ে চরম একটা শক্তিশালী দুর্নীতিবাজ হয়ে যাবে সে। এই জন্য আমরা এই আইনের প্রস্তাব দিলেন। অনেক আলোচনার পর
আমাদের বন্ধুরা সবাই মানলো, ওনারা বললেন যে আমার নোট অফ ডিসেন্ট আছে, ঠিক আছে। 2 নম্বর আমরা বললাম একজন ব্যক্তি সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে যায় কোন সময়? দলেরও প্রধান, সরকারেরও প্রধান, রাষ্ট্রেরও প্রধান, পার্লামেন্টেরও প্রধান, সবই সে। আমরা বলেছি একই ব্যক্তি তিনি যদি প্রধানমন্ত্রী হন তিনি আর দলের প্রধান থাকতে পারবেন না। ওনারা বললেন যে না, এটা তো মানা যাবে না। এই জায়গায় সমস্যা, কারণ যিনি প্রধানমন্ত্রী আবার দলের প্রধান, তিনি দলের কর্মীদেরকে নির্দেশ দেন, রাষ্ট্রের বুকে তার রাষ্ট্রের শক্তির অপব্যবহার করেন। কারণ কর্মীরা আকাম করে আর রাষ্ট্রকে বলেন চুরি করলে বলে ধরা যাবে না, মাস্তানি করলে বলে ধরা যাবে না, কারণ তিনি তো প্রধান। এইভাবে দেশে একটি ধ্বংসাত্মক কাজ হয়। এই রাস্তা আমরা বন্ধ করতে চাইলে আমরা মানতে রাজি না। এরপর আমরা বললাম যে 3 নম্বর হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের নিয়োগকারী প্রধানমন্ত্রী হবে না। কারণ প্রধানমন্ত্রী যদি নিয়োগকারী হন তাহলে দুর্নীতি দমন কমিশনের প্রধান ব্যক্তি কোনো কাজ করতে পারবে না। সে ভাববে প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছে, সুতরাং তার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে, তার আদেশের বিরুদ্ধে যাওয়া যাবে না। আমরা বলছি ওনাকে নিয়োগকারী বানানো যাবে না। দুর্নীতি দমন কমিশনের প্রধান নিয়োগ দিবেন রাষ্ট্রের যিনি প্রধান হবেন তিনি, অর্থাৎ রাষ্ট্রপতি। আর আমরা বলছি রাষ্ট্রপতির ক্ষমতা কিছু বাড়াইতে হবে, বাড়াই এগুলি দিয়ে দিতে হবে। তখন রাষ্ট্রপতির তার কোনো দল থাকবে না, সঙ্গত কারণে কোনো দলীয় মাস্তান আর দুর্নীতিবাজ যারা দুর্নীতি করবে, দুর্নীতি দমন কমিশন তদন্ত করে আসল কালপ্রিটকেই ধরবে, তার সাজা হবে, দেশটা দুর্নীতিমুক্ত হয়ে যাবে। কিন্তু ওনারা এটা মানতে রাজি না। এরপরে আরেকটা কথা আমরা বললাম, সেটা বললো যে এই যে মানবাধিকার বিচারালয়, জুডিশিয়ারি, বিচারপতি নিয়োগ, বড় সমস্যা হলো বিচারপতি নিয়োগ। কারণ এই জায়গায় যিনি প্রধান বিচারপতি তিনি যেভাবে কোর্ট চালাবেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, সেইভাবে কোর্ট চলবে। আমরা বললাম প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রথম যিনি প্রধান বিচারপতি অবসর করবেন, এরপর যিনি সবচেয়ে সিনিয়র প্রবীণ তিনি হবেন প্রধান বিচারপতি। ওনারা বললেন যে না, 2 জন যিনি পর থাকবেন তাদের একজনকে বানাইতে হবে। তার মানে হলো ওনারা 2 জনের সাথে আলাপ করবেন, যিনি তাদেরকে বেশি খুশি করার প্রতিশ্রুতি দিবেন, ওনারা 2 জনের মধ্যে থেকে একজনকে চিফ জাস্টিস বানাবেন। একজনকে যদি বানাইতে হয় তাহলে তো প্রতিশ্রুতির দরকার হয় না। ওই বিচারপতি ভাববে আমি কারো দয়া অনুকম্পায় চিফ জাস্টিস হই নাই, সুতরাং আমি ন্যায় বিচার করব। আমরা এই জন্য বলছি যিনি সিনিয়র তাকে চিফ জাস্টিস বানাইতে হবে। আর আমাদের ওই বন্ধুরা বললেন 2 জনের মধ্যে থেকে একজনকে নিতে হবে, তখনই তো গন্ডগোল। এইভাবে গোটা সংস্কারকে ওনারা আজকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা বললাম গণভোট আগে করতে হবে। ওনারা বললেন গণভোট আগে করলে তো হ্যাঁ ভোটে যদি বিজয় হয় তাহলে এই সব কিছু পাস হয়ে যাবে, আগামী দিনে আর এখানে কোনো মাস্তানি হবে না, দুর্নীতি হবে না, পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, আর কোন ব্যক্তি দলীয় প্রধানমন্ত্রী একই পদে 2 ব্যক্তি থাকতে পারবে না। সব আইন তো তাদের বিপক্ষে যাবে। ওনারা এখন বাধা দিয়ে বসছেন গণভোট আর নির্বাচন পার্লামেন্টে একদিন হইতে হবে। দেখেন আইনের কত বড় ফাঁক চলে যাচ্ছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতো 24 সালে নির্বাচন যেভাবে উনি করছেন, 29 সালে ইলেকশন হইতে, এর আগে ইলেকশন হইতো না। যেহেতু শেখ হাসিনা বিদায় নিয়েছেন তাহলে তো পার্লামেন্ট ভেঙে গেল। তাহলে যারা এখন ক্ষমতা নিছেন কোন আইনের ভিত্তিতে নিছেন? কোন আইন? তারা ইলেক্টেড না। সুতরাং তাদের ক্ষমতা গ্রহণটাকে গণভোট নিয়ে আগে বৈধতা দিতে হবে। এরপরে এরা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছে তখন এই সিদ্ধান্তটা বৈধ হবে। এর আগে আগামী ফেব্রুয়ারি নির্বাচন বৈধ না। এটা তো সোজা কথা, আইনের কথা। আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী, লয়ার, ব্যারিস্টার সবাই মুখে ফানা উঠে গেছে, ওনারা এটা বুঝতে রাজি না। শেষে আমরা ছেড়ে দিয়েছি বাংলার মানুষের ভাগ্যের উপর, তাদের বিবেকের উপরে। এই দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত অতীতে নিয়েছে, ভবিষ্যতে নিবে, এবং হা ভোট দিয়ে আগামী দিনে এই হা ভোটের পক্ষে যত প্রস্তাব সবকিছু পাস করাবে। আর একই দিনে পার্লামেন্টে ভোট দিয়ে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করে পার্লামেন্টে পাঠাবে ইনশাআল্লাহ।
প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের পার্লামেন্ট। 54 বছর তো দেখলেন কিছুই তো হয়নি, এবার দেখেন কোরআন যদি যায় তাহলে কি হবে। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলছেন, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে যদি শাসন ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয় তোমাদের কাজ কি হবে? 1 নম্বর কাজ হবে ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। 1 নম্বর কাজ হবে সালাত। সালাত মানে হলো সালাতের অন্তর্নিহিত স্পিরিট, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, অবসংস্কৃতির সয়লাভ সবকিছু উৎখাত করতে হবে, এটা হবে 1 নম্বর কাজ। এই নাটক ফাটক, নারী রাস্তার মধ্যে দাঁড়াইয়া প্রেম নিবেদন, একজন মানুষ একজন যুবক আর একটা নারীকে পছন্দ করে বিয়ে করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে একটি নারীর জীবন ধ্বংস করার পদক্ষেপ নিতে দেওয়া হবে না, এটা বন্ধ হয়ে যাবে। আর যে সিনেমার নাম নিয়ে উল্লঙ্ঘনা, অর্ধনগ্ন অবস্থায় নর্তকী নাচে, ড্যান্স দেয় আর যুবকরা তার চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে। জুয়া, হাউজি সব কিছু বন্ধ হয়ে যাবে। বিনোদনের জন্য সংস্কৃতি আনা হবে। এই সংস্কৃতির জন্য ইরান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিশ্বের মুসলিম দেশসমূহের সাথে চুক্তি করে একটা সাংস্কৃতিক সুন্দর ইসলামিক সাংস্কৃতিক উপহার দেওয়া হবে, যেখানে অভিনয় থাকবে, নাটকও থাকবে, ইসলামের প্রিন্সিপাল নিয়ম নীতি মেনে এই সিস্টেমটা হবে। যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই, প্রথম ধাক্কায় এই জমিন থেকে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, হাউজি, জুয়া, নাচ, গান সবকিছুকে উৎখাত করা হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজে বয়ান হাওনা আনিল মুনকার, সৎ কাজের প্রতিষ্ঠা হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই যাব আমরা। এই যে দেখেন মন্ডল সেনে তো বহু লোক আছে, আমি চিনি, আমার আত্মীয় আছে অনেক, একজন আরেকজনের জমি দখল করে, বাড়ি দখল করে, ঘর দখল করে, পায় না মাপে তারপরে দখল করবে। কারণ যে ব্যক্তি দুর্বল সে তো দরবার করতে পারে না, সে কাউকে ডাকলে ভয়ে প্রভাবশালীর বিরুদ্ধে কথা বলতে পারে না। রাষ্ট্রের দায়িত্ব হবে, যদি আমরা দায়িত্ব পাই, কোনো ব্যক্তি রাষ্ট্রের চাইতে শক্তিশালী নয়, সেই এলাকার আরবিট্রেশন হবে, একটা কমিটি হবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এলাকার ভালো মানুষের মাধ্যমে কমিটিকে দায়িত্ব দেওয়া হবে, যেটা সঠিক সেই পথে আপনারা নেগোসিয়েশন করেন। আজান হচ্ছে কিনা? আজানের পরে আমি শেষ করবো, আপনারা একটু ওয়েট করুন। আমি বলছিলাম যে কোনো ব্যক্তি কারো জমি আত্মসাৎ করতে পারবে না, দখল করতে পারবে না, এটা অন্যায়। যে ব্যক্তি অন্যায় করবে আমরা বুঝাবো, তুমি অন্যায় করছো, এই কাজটা করো না। এরপরে যদি না শুনে তাহলে আমরা সকলে তার বিরুদ্ধে একমুখী হয়ে ভূমিকা রাখবো। তাও যদি না শুনে তখন তার বিরুদ্ধে কোর্টে মামলা হবে। এই মামলা বছরের পর বছর ঝুলবে না, 3 মাস 4 মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি হবে। রাষ্ট্র ন্যায়ের পক্ষে, কোর্ট ন্যায়ের পক্ষে রায় দিবে, এটা বাস্তবায়ন করার দায়িত্ব হবে রাষ্ট্রের। পুলিশ আইসা সব ঠিক করে দেবে। কাজে এইভাবে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, জবরদখলকারীর বিরুদ্ধে দাঁড়ানো হবে। এটা হবে আমাদের 2য় কাজ। 3য় কাজ হবে যে যাকাত ভিত্তিক অর্থনীতি। যাকাত ভিত্তিক অর্থনীতি মানে যাকাতের টাকা তুলে যে অর্থনীতি, ওইটা না। যাকাত ভিত্তিক অর্থনীতি হলো অতিরিক্ত সম্পদ যার কাছে আছে, সেই সম্পদ নির্দিষ্ট লেভেল পর্যন্ত রাখার পর ট্যাক্স দিবে। সে ট্যাক্স দিবে, রাষ্ট্র সেই ট্যাক্স নেবে, সে ব্যবসা করবে, বাণিজ্য করবে, যত ইনকাম হবে তার নির্দিষ্ট একটা ট্যাক্স থাকবে। বর্তমানে যে ট্যাক্স, এটা আর একটা চুরির জায়গা। প্রথমে 3.5 লাখ টাকা ফ্রি, এরপরে 5%, এরপরে 10%, তারপরে 15%, তারপরে 25%। ফলে হয় কি, যে ব্যক্তি 50 লাখ টাকার উপরে মালিক হয় সে ট্যাক্স চুরি করিয়া, যারা ট্যাক্স নেয় তাদেরকে ঘুষ দিয়া সে তার ফাইলটাকে ওকে করে। আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার ভরণ পোষণের জন্য যে টাকাটা লাগবে, ধরে নিলাম 6 লাখ টাকা, এই 6 লাখ টাকা পর্যন্ত কারো ট্যাক্স দিতে হবে না। এই 6 লাখের উপরে যে ইনকাম, এই ইনকামের উপর একটা নির্দিষ্ট ট্যাক্স দেওয়া হবে। সেই ট্যাক্সের পরিমাণ হবে এভারেজে 10%। একবার 10, 15, 20, 25 এইভাবে বাড়াইতে বাড়াইতে তার আর টাকাই থাকবে না, এটা হবে না। 10% যদি ট্যাক্স দেয়, দেখা যাবে বাংলাদেশের ধনী লোকদের ট্যাক্স
কেউ আর ফাঁকি দিচ্ছে না, সবাই ট্যাক্স দিচ্ছে। এই ট্যাক্স থেকে বাংলাদেশ রাষ্ট্রের ইনকাম হবে কম পক্ষে 6 লক্ষ কোটি টাকা। চিন্তা করছেন রাষ্ট্র কেমনে চলবে? এইভাবেই রাষ্ট্র চলবে, ভিক্ষা পাতে হবে না কারো কাছে। এটা হবে আমাদের তৃতীয় কাজ। চতুর্থ কাজ হবে সকল যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। কেউ কোনো না খেয়ে থাকতে পারবে না, বিনা কাজে কেউ থাকবে না। যারা শিক্ষিত, যারা শিক্ষিত নন কিন্তু যারা যুবক, সবারই কাজের ব্যবস্থা হয়ে যাবে। রাষ্ট্রের মিল ফ্যাক্টরিতে তারা কাজ করবেন, রাস্তাঘাট পরিষ্কার করবেন, গাছ লাগাবেন, পরিচর্যা করবেন। এই গাছের ফল রাষ্ট্রীয় কোষাগারে যাবে আর বিনিময়ে তিনি বেতন পাবেন। এইভাবে গোটা বাংলাদেশ একটা আইনের আওতায় চলে আসবে। কোনো লোক আর কাজের বাইরে থাকবে না। 60 বছর 65 বছর বয়সের উপরে যাদের বয়স, যারা কাজ করতে পারেন না, যদি তাদের সন্তানরা তার লালন পালনের অবস্থানে না থাকে, এই ধরনের লোকদের তালিকা করে রাষ্ট্রীয় ভাতা দেওয়া হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। কোন ব্যক্তি বৃদ্ধ অবস্থায় সন্তানের অভাবে বা সন্তানের দ্বারা বঞ্চিত হয়ে কষ্ট করবেন, এই পরিস্থিতি থাকবে না। গোটা বাংলাদেশ একটি শান্তিতে, সুখে, সমৃদ্ধিতে পরিণত হয়ে যাবে। ভাইয়ের আমার, এই ধরনের বাংলাদেশে মাত্র 2 বছরের মধ্যে রাস্তাঘাটের উন্নয়ন হবে, যুবকরা কর্মসংস্থান পাবে, চুরি হবে না, ডাকাতি হবে না, মাস্তানি হবে না, চাঁদাবাজি তো প্রশ্নই আসে না। আপনারা গরুর হাট ইজারা দেন, এই ইজারার রাষ্ট্রীয় কোষাগারে সব টাকা জমা হবে। ওই রাস্তার মধ্যে ব্রিজে দাঁড়াইয়া 20 টাকা তুলে আর টিকিট না নিয়ে পকেটে ঢুকায়, এটা হবে না। সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে টাকাটা বাক্সে যাচ্ছে না পকেটে যাচ্ছে। এইভাবে সমস্ত টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে, রাষ্ট্র ব্যয় করবে। আর যিনি এমপি হবেন তিনি কোনো পার্সেন্টেজ নেবেন না, কোনো ধরনের টেন্ডারবাজি করবেন না, কারো কাছে তিনি পৃষ্ঠপোষকতা দিবেন না, তিনি পৃষ্ঠপোষকতা দেবেন সত্য এবং ন্যায়কে। এইভাবে আমরা রাষ্ট্র চালাবো। মুক্তাগাছায় যদি আমাকে আল্লাহ তাআলা এমপি বানান, আপনারা যদি ভোট দেন, মুক্তাগাছা ঠিক এইভাবেই চলবে ইনশাআল্লাহুল আজিজ। আমি আপনাদের কাছে এই আহ্বান রাখতে চাই, আল্লাহ তাআলা সূরা আল আরাফে ঘোষণা দিয়েছেন, কোন জনপদের লোকেরা যদি আল্লাহকে ভয় করে আর আল্লাহকে ভয় করার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে এবং সিদ্ধান্ত নেয়, আল্লাহ তাআলা আসমান থেকে সেই জমিনবাসীর জন্য বরকত, রহমতের দরজা খুলে দিবেন। আর জমিন থেকে সমস্ত বরকত তিনি খুলে দিবেন। সেই এলাকাটা সমৃদ্ধিতে ভরে যাবে। দারিদ্র্য, অভাব, অনটন কোনো কিছু তাদেরকে গ্রাস করতে পারবে না। আমরা সেই ধরনের একটি পরিস্থিতি তৈরি করতে চাই। আগামী নির্বাচনে আপনারা আল্লাহর হস্তে দ্বীনের পথে, কোরআনের পথে রায় দিবেন। একটি কথা আমাকে বলতেই হয়, এই এলাকার অনেক সমস্যা আছে। একটা হচ্ছে, আমি শুনলাম আলিফশাহী টু বিজয়পুর বাজার এই এলাকা, আবার মন্ডল সেন চৌরাস্তাটা, সদরঘাট রাস্তা, আরো অনেক রাস্তায় আছে, এগুলি কাঁচা, এখনো পাকা হয় নাই। এই কাঁচা এবং কাঁচা রাস্তা পাকা করার দায়িত্ব হলো সরকারের। যে বাজেট আসে এই পর্যন্ত তো আসেই না, যেদিকে করছে ওটা ভাঙ্গা আবার জোড়াতালি দিতে দিতে শেষ। আমরা ইনশাল্লাহ সকল কাঁচা রাস্তা পাকা আর সকল ভাঙ্গা রাস্তাকে মসৃণ রাস্তায় পরিণত করবো, আল্লাহ তৌফিক দিন। এরপরে আসি, ঝিলের পানির জলাবদ্ধতার যে বিরাট সমস্যা এখানে আছে, এটা তো আমাদের জন্য একটা সম্পদ। আপনারা জানেন লন্ডন একটা টেমস নদীর তীরে অবস্থিত। টেমস নদী, আমি গিয়েছি, টেমস নদীর 2 পারে হলো লন্ডন শহর, মাঝখান দিয়ে নদী। নদীর পানি এত পরিষ্কার, এখানে মানুষ ভ্রমণ করে এবং চিত্ত বিনোদনের জন্য জায়গা ব্যবহৃত হয়। যে এলাকায় ঝিল, বিল, নদী, নালা, খাল আছে, এগুলি তো সংস্কারের মাধ্যমে এটা একটা পার্কিং সিস্টেমের আওতায় পর্যটন কেন্দ্র বানানোর উদ্যোগ আমরা নিব। দেখবেন যে এখানে আপনার অনাবিল প্রশান্তিতে সবাই চলাফেরা করে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে আমার কথা হলো, ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে অনেকেই নাকি হুমকি দেন। আমার প্রশ্ন হলো, হুমকি কেন দেন আপনারা? কোন যুক্তিতে? আপনি হুমকি দেওয়ার কে? কোনো ব্যক্তি যদি অন্যায় করে সেই ব্যক্তিকে দেখার দায়িত্ব হলো রাষ্ট্রের। আপনার তো হুমকি দেওয়ার কথা না। আপনি যে হুমকি দেন, সেই হুমকি তো আমারও দেওয়ার অধিকার আছে। আমি যদি দেই তাহলে তো সেখানে গণ্ডগোল হবে। হুমকি কোনো সমাধান নয়। আর আপনারা মাঝে মাঝে শোনা যায় কেন্দ্র নাকি দখল করবে। আপনাদের যদি এতই জনপ্রিয়তা থাকে তাহলে মানুষ আপনাদেরকে ভোট দিবে। আপনাদের চরিত্র যদি ভালো হয়, জনগণ আপনাকে ভোট দিবে। আপনার কেন্দ্র দখল করতে হবে কেন?
তার মানে আপনি বুঝতে পারছেন আপনার যে চাঁদাবাজি মার্কা চরিত্র, আপনার যে আচরণ, আপনার যে বিহেভিয়ার, তাতে জনগণ আপনাকে ভোট দিবে না। সুতরাং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে কেন্দ্র দখল করে হইলেও আমাকে পাশ করতে হবে। এটা হলো আজ থেকে 20 বছর আগের কথা। এখন কেন্দ্র দখলের দিন নয়, কারণ এবারের পরিবর্তন কোন দলের বিরুদ্ধে হয় নাই, এবারের পরিবর্তন হয়েছে একটা চরিত্রের বিরুদ্ধে। সেই চরিত্র হলো জুলুমকারী, নির্যাতনকারী এবং মানুষের ভোটাধিকার আত্মসাৎকারীর বিরুদ্ধে এবারের পরিবর্তনটা হয়েছে। কাজেই সাবধান হয়ে যান, কেন্দ্র দখলের চিন্তা করে আরেকবার ঠকার চেষ্টা করবেন না, কারণ আপনারা কেন্দ্রের আশপাশে আসতে পারবেন না ইনশাআল্লাহ। আপনাদেরকে গভীরভাবে দেখা হবে, প্রত্যেকটা মানুষ কেন্দ্রে কেন্দ্রে প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। যার যেখানে ভোট দেওয়ার ইচ্ছা তিনি সেখানে ভোট দিবেন, কেউ কারো ভোট আত্মসাৎ করতে পারবে না। ইচ্ছা হলে দাঁড়িপাল্লায় দিবেন, ইচ্ছা হলে দানের শেষে দিবেন। বাধা দিবেন কেন আপনি? বাধা দেওয়ার কে? এই বাধা দেওয়া প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। মুক্তাগাছায় 105টি কেন্দ্র আছে। আমি নির্বাচন কমিশনে গিয়েছিলাম, প্রধান নির্বাচন কমিশনারের কাছে, টেলিভিশনে আপনারা দেখেছেন। আমি বলে আসছি যে এইগুলি চলছে, উনি নোট রাখছেন, দেখা যাক কি হয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করে গেলাম, আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হবেন। নিরাপত্তাকারী দানকারী হলেন আল্লাহ, আল্লাহ নিরাপত্তা দিবেন। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে রায় দিয়ে ঘরে ফিরবেন। আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের। আল্লাহ পাক আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন, সবাই করেন আমিন। আপনাদের কাছে দোয়া চাই, ভোট চাই, সমর্থন চাই। আল্লাহ আমাদের সাহায্যকারী হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সভাপতি